আপনারা অবশ্যই প্রবাসী ভাইদের দাবি নিয়ে তাদের সঙ্গে বসতে অবশ্যই বাধ্য এবং আপনাদেরকে আমরা এখন বিনয়ের সাথে কথা বলেছি। আমরা আবারও বিনয়ের সাথে বলব। কিন্তু যদি আমরা দেখি যে একদমই সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না, আপনারা সাক্ষাতের সুযোগ দিচ্ছেন না, তখন কিন্তু আমরা আপনারা হলো সুন্দর করে কথা নাও বলতে পারি। ধন্যবাদ সবাইকে। বেশ কিছু কথা নিয়ে, দাবি নিয়ে আমরা এখানে এসেছি সারা বিশ্বের প্রবাসীদের প্রতিনিধিত্ব হয়ে। একটা কথা আছে, যার ভোট দেওয়ার অধিকার নাই তার কোনো দাম নাই। যার ভোট দিতে পারে না তারা কোনো মূল্যায়ন পায় না, কোনো সম্মান পায় না। আর যারা ভোট দিতে পারে তারা আপনার হলো তাদেরকে সবাই আদর যত্ন করে, সম্মান করে, কাছে নিয়ে কথা বলে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিবেচনা। আপনারা জানেন যে সারা বিশ্বে ১,৮২,০০,০০০ বা ৮০,০০,০০০ প্রবাসী আছে। এই প্রবাসী ভাইরা ভোট দিতে পারে না। বাংলাদেশের ৮ ভাগের ১ ভাগ জনসংখ্যা ভোট দিতে পারে না। তারা বাংলাদেশের জন্য আয় করে, বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, দেশের মানুষকে ভালো রাখে। এই যে অর্থনীতির কত দুশ্চিন্তা, টেনশন, ভাই এদিকে আসেন একটু। অর্থনীতির কত দুশ্চিন্তা যে আমাদের রিজার্ভ নাই, আমাদের টাকা নাই, ডলার নাই, সারাক্ষণ সংসদে কান্নাকাটি, কয়লা নাই। আবার একটা ছবি দেখি যে বাচ্চা চুলার মধ্যে ঢুকছে কয়লা তোলার জন্য। মানে কত ধরনের ট্রোল হচ্ছে। এগুলো কেন? মানে আমাদের অর্থনীতি দুর্বল। এই এত ক্রাইসিসের মধ্যে একটু আশার বাণী দেখাচ্ছে আমাদের প্রবাসী ভাইরা, যে তারা এখানে নিয়মিতভাবে রিজার্ভ পাঠাচ্ছে। করোনা সংকটে সবাই দিশেহারা। একমাত্র প্রবাসীরাই একটু আমাদেরকে ভালো রেখেছিল সেই সময়। আমরা যে স্বাচ্ছন্দ্যে বিভিন্ন মেডিকেল আইটেম পাচ্ছি, চিকিৎসার উপকরণ পাচ্ছি, অথবা আরও প্রয়োজনীয় যেগুলো আমাদের বিদেশ থেকে কিনতে হচ্ছে, আমাদের যানবাহন অনেক কিছু, যেগুলো ছাড়া আমাদের চলে না। এগুলো কি দিয়ে? এগুলো টাকা দিয়ে পাওয়া যায়? পাওয়া যায় না। এগুলো ডলারে পাওয়া যায়। ভালো করে শুনেন, ডলারে পাওয়া যায়, টাকা দিয়ে হয় না এগুলো। এই ডলারগুলো উপার্জন করে আমাদের প্রবাসী ভাইরা। তো তাদের ভোটের অধিকার নাই। এইটাকে আপনারা কিভাবে দেখছেন? তারা ভোট দিতে পারে না। আমরা সাধারণত কি জানি যে একটা পরিবারে যে বেশি ইনকাম করে তাকে সবাই সম্মান করে, সমীহ করে, সমাদর করে, তাকে সবাই মতামত নেয়, তার মতামতকে গুরুত্ব দেয়। তাহলে আমাদের প্রবাসীরা যদি সারা বাংলাদেশের একটা পরিবারের একটা অংশ হয়, তারা ভোট দিতে পারে না। তারা যদি ভোট দিতে না পারে, তারা যদি মতামত রাখতে না পারে, নেতা নির্বাচনে যদি কোনো ভূমিকা না রাখে, তাহলে ওই নেতারা কি প্রবাসীদেরকে কোনো মূল্যায়ন করবে? করবে না। দুটা গুরুত্বপূর্ণ দাবি প্রবাসী অধিকার পরিষদ এখানে কোট করেছে, যেটা প্রবাসী অধিকার পরিষদের একক দাবি না, সকল প্রবাসীদের দাবি। ১ নাম্বার দাবি, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কূটনৈতিক দূতাবাসগুলোতে বুথ খুলে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটার করার কার্যক্রম আরও জোরদার করতে হবে। আপনার দুধ দেওয়া গায়ের লাথি খাওয়াও ভালো, এটা আমরা তো শুনে আসছি। তো এই বিবেচনা করেও তো প্রবাসীদের সম্মান দেওয়া উচিত, ভোটের অধিকার দেওয়া উচিত। আপনাদের কাছে বিএমই কার্ড আছে? একটা কার্ডটা দেখি একটু। আমি একটু একটা প্রশ্ন করি। এই যে এটা একটা বিএমইটি কার্ড, ম্যান পাওয়ার কার্ড যেটাকে বলে, না? এই কার্ডে কি কি আছে? এই কার্ডে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি? ফিঙ্গারপ্রিন্ট আছে, তথ্য আছে, সবকিছু আছে। মানে নতুন করে ভোটার আইডি কার্ড বা নির্বাচনী ব্যবস্থাপনাও বিদেশে করার দরকার নাই। দূতাবাসগুলোতে এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা আছে কি নাই আগে বলেন? আছে তো? যদি থাকে তাহলে একটা সফটওয়্যারের মাধ্যমে এই কার্ড ব্যবহার করে আমার প্রবাসীরা ভোট দিতে পারে। একবারে সহজ, একবারে সবকিছু করা আছে। হাজার কোটি টাকা বাজেটেরও প্রয়োজন নাই। খালি সদিচ্ছা দরকার যে আমরা প্রবাসীদেরকে সম্মান করব কি করব না। এইটা হলো মূল বিষয়। দেখেন এই ভোটের বিষয়টা কারা, কারা সুযোগ দিচ্ছে। তুরস্কে কয়েকদিন আগে ভোট গেল। তারা কিন্তু তাদের প্রবাসীদের ভোট দেওয়ার জন্য একটা স্পেস রেখেছিল এবং ভোট দিয়েছে তারা। এবং এই যে পাকিস্তানে আছে, মানে সব জায়গাতেই প্রত্যেকটা দেশ তাদের নাগরিকরা বিশ্বের যেখানে থাকুক তাদের নেতা নির্বাচনে একটা ভূমিকা রাখার একটা সম্মান দিচ্ছে। তো হোয়াই নট ইন বাংলাদেশ? আমাদের প্রশ্ন, আমাদের প্রশ্ন যে কেন বাংলাদেশে না? আজকে যদি প্রবাসীরা যদি অবরোধ করে যে আমরা সরকারের সাথে আড়ি করলাম যে আমাদের ভোটাধিকার না দেওয়া পর্যন্ত, প্রবাসীরা এটা করে না, এই আড়িটা করে না। ইচ্ছা করলে বিশ্বের যে কোনো দেশ থেকে হুন্ডিতে টাকা পাঠাতে পারে, যে কোনো দেশ থেকে পারে না? কিন্তু পাঠায় না। কেন পাঠায় না? দেশকে ভালোবেসে বৈধ পথে পাঠায়। বৈধ পথে কারা পাঠাচ্ছে না? যাদের বৈধ কাগজই নাই তারা বৈধ পথে পাঠাচ্ছে না। বৈধ পথে থাকলে সে তো ভালো মানে পাচ্ছে, এটা একটা সম্মান যে বৈধ পথে সে টাকা পাঠাচ্ছে লিগ্যাল ওয়েতে। বলেছে যে আমরা এই বিষয়ে আলোচনা করছি। কিন্তু দুঃখের বিষয় যে আমরা প্রধান নির্বাচন কমিশনার অথবা সহকারী নির্বাচন কমিশনার কারো সঙ্গেই দেখা করতে পারি নাই এবং এটা খুব হতাশাজনক।
যে এখানে প্রবাসী ভাইরা এখানে আসলো, তারা তো মানে এই দেশে কয়দিন থাকবে? উনি কয়দিন থাকবে, উনি কয়দিন থাকবে, উনি আবার উনার কাজে ফিরে যাবে। তো উচিত ছিল যে আমাদেরকে একটু স্পেস দেওয়া, বসানো। তারপরেও আমরা অন্তত স্মারকলিপিটা দিছি, স্মারকলিপি গ্রহণ করেছে। আমাদের এখানে রিসিভিং কপি দেখাচ্ছি। আমরা এখানে যে প্রধান নির্বাচন পিএস আছে ওনাকে আমরা অনুরোধ করেছি যে এই সিটি কর্পোরেশন নির্বাচন গেলে যেন আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার তিনি আমাদের সাথে সাক্ষাতের সুযোগ দেন। কারণ এটা ২ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি আমরা, যেটা কোনো ফালতু বিষয় নয়, ফেলনা বিষয় নয়। অবশ্যই আমাদেরকে এই সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। তারা আমাদেরকে বলেছে যে আমাদেরকে জানাবে। আমরাও এই ভিডিও যদি তাদের কাছে যাই, আমরা বলছি, তাদের সাথে কথা বলেছি, আবারও বলছি যে আপনারা অবশ্যই প্রবাসী ভাইদের দাবি নিয়ে তাদের সঙ্গে বসতে অবশ্যই বাধ্য। এবং আপনাদেরকে আমরা এখন বিনয়ের সাথে কথা বলেছি। আমরা আবারও বিনয়ের সাথে বলবো, কিন্তু যদি আমরা দেখি যে একদমই সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না, আপনারা সাক্ষাতের সুযোগ দিচ্ছেন না, তখন কিন্তু আমরা আপনারা হলো সুন্দর করে কথা নাও বলতে পারি। ধন্যবাদ সবাইকে।